হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার এক ছাত্রীর বাড়িতে। আমার এক ছাত্রী আমাকে ইনভাইট করেছে। আমার ছাত্রী হচ্ছে সাথী। তো সাথী আমাকে ইনভাইট করেছে, তো আমি এসে দেখি সাথী খুব সুন্দরভাবে সেজেগুজে বসে রয়েছে আর কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমি দেখেই বুঝলাম যে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই সে আমাকে ইনভাইট করেছে। সে আমাকে বারবার বলেছিল দাদা একবার আজকে আমাদের বাড়িতে আসবে। তো বারবার ফোনও করছিল, তারপরে আমি গেলাম। যাওয়ার পরে দেখছি ও এই কাজ করেছে। তো তারপরে আমাকে যথারীতি চেয়ারে বসিয়ে দিল এবং বসিয়ে দেওয়ার পরে ও আমার পা ধুয়ে দিল একটা থালার পরে পা রেখে। তোমরা দেখতে পাচ্ছ। তো জানি না আমি সম্মান পাওয়ার যোগ্য কিনা বা এরকম সম্মান পাওয়ার মতো আমি কিছু ওকে শেখাতে পেরেছি কিনা। তবে আমি যেটুকু জানি, আমার জানার মধ্যে আমি সেটুকু ওদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, ওদের খুব ভালো করে আরও তৈরি করার চেষ্টা করি, আগামী দিনেও করব। তো সত্যি আমার এটা দেখে কি বলবো, কোনো ভাষা ছিল না। আমার নিজের খুব মানে কী যে হচ্ছিল ওই টাইমটা আমি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কি সত্যি এই সম্মান পাওয়ার যোগ্য এখনও হতে পেরেছি কিনা জানি না। তবে ও আমাকে যে সম্মান দিল, তো আমি এটা সারা জীবন মনে রাখবো। সেভাবে ওকে আমি ওর লক্ষ্যে পৌঁছানোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার দিক থেকে যতটা সম্ভব। তারপরে সে আমাকে একটা ফলের ডালা দিয়ে দিল আমার হাতে তুলে, আর আমাকে দিয়ে দিল মিষ্টি। তো তারপরেই সাথীর বোন শ্রুতি, ও আমার কাছে নাচ করে। ও আমার একজন ছাত্রী। তো ও অনেক ছোট থেকে আমার কাছে নাচ করে, আর সাথীও আমার কাছে অনেক ছোট থেকে নাচ করে। তখন প্রায় ওদের 2.5-3 বছর বয়স কি 4 বছর বয়স, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, অনেক ছোট থেকে। তো শ্রুতিও আমাকে যথারীতি দিদি দেখে ও আমাকে সমানভাবেই যত্ন করে একজন গুরুকে যেভাবে সম্মান করে সেই সম্মান দিয়ে আমার পা ধুয়ে পা মুছে দিল। সত্যি আমার নিজের মানে কি হচ্ছিল আবারও বলছি, আমি নিজে বলতে পারি না। তারপরে আমি আমার দেওয়ার মতো তো কিছু নেই, তাই দুহাত ভরে ওদের আশীর্বাদ করলাম যেন ওরা ওদের জীবনে খুব বড় হয়, নৃত্যের ছন্দে ছন্দে থাকে। তারপর আমি ওদের একটু মিষ্টি খাইয়ে দিলাম। যেহেতু আমি তো ওদের জন্য কিছু নিয়ে যাইনি, তাই ওরা যে মিষ্টিটা আমাকে দিয়েছিল সেখান থেকেই আমি ওদের খাইয়ে দিলাম দুজনকেই। তারপরে ওরা খুব খুশি হলো। তারপরে আমি ওদের দেওয়া মিষ্টিটা একটু বসে বসে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমি তো ওদের অনেক আশীর্বাদ করেছি, কারণ আশীর্বাদ ছাড়া তো আমার কাছে দেবার মতো কিছু নেই। যাতে ওরা জীবনে অনেক বড় হয়, অনেক নাম করে, ওদের সমস্ত স্বপ্ন পূর্ণ হয়। আমার সকল ছাত্রছাত্রীর যেন সব স্বপ্ন পূর্ণ হয়, সবাই খুব খুব ভালো থাকে। তোমরাও এটাই আশীর্বাদ করো। চলো আজকের মতো টাটা।